আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রয়োজনীয় কিছু দোয়া ও আমল। প্রথম পর্ব, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া। উপস্থিত ইসলামিক ব্লগস 811। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, টিপে দিন পাশে থাকা বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। অসুস্থতাও আল্লাহর নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, তার গুনাহ মাফ করেন। বিভিন্ন হাদিসে রোগ শোক ও বালা মুসিবতের তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে। অসুস্থতায় দেহের জাকাত স্বরূপ, এতে শরীর গুনাহমুক্ত হয়, পাক পবিত্র হয়, আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, ভবিষ্যৎ জীবনের জন্য উপদেশ গ্রহণের সুযোগ তৈরি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, 70,000 ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে পরদিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। সুনানে তিরমিজি, হাদিস 967। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে পাঠ করার মতো কয়েকটি দোয়া নিচে দেওয়া হলো। দোয়াগুলো হাদিসেও বর্ণনা করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো অসুখ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে রোগীর গায়ে বুলিয়ে দিয়ে বলতেন, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়ার অর্থ, হে মানুষের রব, এ ব্যক্তির রোগ দূর করে দিন, তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনি, আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোনো রোগকে বাকি রাখে না। বুখারী, হাদিস 5750। মুসলিম, হাদিস 2191। ইবনু মাজাহ, হাদিস 3520। মিশকাত, হাদিস 1530। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস ও দোয়া আরবি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম তার এক অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গিয়ে যদি 7 বার বলে, আসআলুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। দোয়ার অর্থ, আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন, যিনি মহান আরশের রব। তাহলে তাকে অবশ্যই আরোগ্য দান করা হয়, যদি না তার জীবনের শেষ সময় উপস্থিত হয়। আবু দাউদ, হাদিস 3106। তিরমিজি, হাদিস 2083। মিশকাত, হাদিস 1553। আরেকটি দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন অসুস্থ বেদুইনকে দেখতে গেলেন। আর কোনো রোগীকে দেখতে গেলে তিনি বলেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। দোয়ার অর্থ, ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এ রোগ তোমার পবিত্র হবার কারণ হয়ে দাঁড়াবে। এ নিয়ম অনুযায়ী তিনি বেদুইনকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। পরের পর্বে দেখবেন সন্তান লাভের দোয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব, টিপে দিন পাশে থাকার বেল আইকন, করে দিন লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামার রাহিমিন।